নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ বসন্তের বাতাস যেন বইছে রাজ্য জুড়ে। বসন্তের মিঠে রোদে উজ্জ্বল রাজ্যের আকাশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এখনই তীব্র গরমের অস্বস্তি কোনো ধরনের সম্ভাবনা নেই। আর সেই বিষয়টা নিয়েই বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, গতকাল আমরা দেখেছিলাম 30 ডিগ্রি সেলসিয়াস, আজ যদিও 1 ডিগ্রি কম। তবে সেক্ষেত্রে আগামী 24 ঘন্টা আগরতলা এবং গোটা রাজ্যের তাপমাত্রা কেমন থাকবে? অন্যদিকে আইএমডি কি জানাচ্ছে, ত্রিপুরা ছাড়াও যে অন্যান্য রাজ্যগুলি রয়েছে সে অন্যান্য রাজ্যের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে? কবে নাগাদ শীত পুরোপুরি বিদায় নিচ্ছে, কি জানতে পারছো? দেখো, বসন্ত এবং একই সঙ্গে বলতে পারি যে আজকে ফেব্রুয়ারির 15 তারিখ। আর এই যে তোমার ফেব্রুয়ারি মাস জুড়ে একটা কখনো গরম কখনো বা তোমার একটা ঠান্ডা পরিলক্ষিত হচ্ছে, এটা কিন্তু সবটাই তোমার মৌসুমী কার্যকলাপ, যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। আর যার কারণেই তোমার সেভাবে তাপ অনুভূত একটা না হলেও সকাল সন্ধ্যা এবং তোমার মাঝ দুপুরে কিন্তু কোথাও গিয়ে একটা হালকা বাতাস থাকছে এবং হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং ভারতের আবহাওয়া দপ্তরও কিন্তু একইভাবে বলছে যে এটা শুধুমাত্র মৌসুমী কার্যকলাপের জন্য এই ঠান্ডাটা পরিলক্ষিত হচ্ছে। যেহেতু ফাল্গুন মাস ঢুকে গেছে, আজকে ফাল্গুন মাসের 2 তারিখ, আর সেই জায়গা থেকে কিন্তু এবার আস্তে আস্তে শীত বিদায় নিতে শুরু করবে। তবে হ্যাঁ, একটি কথা না বললেই নয় যে দেখো, এই যে গত কয়েকদিন ধরে একটা উষ্ণতা ছিল, সেই উষ্ণতা কিন্তু গতকাল রাতের দিকে অনেকটাই তোমার নেমে গেছে। যদিও তোমার বিকেল 4টা পর্যন্ত ছিল সেটা 30 ডিগ্রি সেলসিয়াস, যদিও সেটা তোমার তোমার পার ঘন্টাতে তোমার 13 কিলোমিটার বেগে হাওয়া বইছে। আর যার কারণে তোমার তাপমাত্রা পারদ অনেকটা চড়লেও সেক্ষেত্রে কিন্তু অস্বস্তিকর গরম একেবারেই ছিল না বললেই চলে। আর সেই জায়গা থেকে গতকাল রাতে তোমার এক ধাক্কাতেই তাপমাত্রা অনেকটা নেমে গেছে বলতে পারো। সেখানে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমেছে রাজ্য জুড়ে, এবং যার কারণে সকাল এবং সন্ধ্যাতে একটা মনোরম আবহাওয়া থাকছে। এটা যেন বসন্তের হাওয়ায় বইতে শুরু করেছে, এবং সেই জায়গা থেকে কোথাও কোথাও একটা শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। কিন্তু হ্যাঁ, কোনো ধরনের মেঘলা আকাশ নেই, গোটা রাজ্য জুড়ে এক প্রকার পরিষ্কার আকাশই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর রাজ্যের হাওয়া অফিস থেকে কিন্তু আগে ভাগে বলে দেওয়া হয়েছিল এই যে তোমার চলতি সপ্তাহ, সেই চলতি সপ্তাহ থেকে কিন্তু তোমার শুরুতে একটা সোমবার থেকে একটা গরম অনুভূত হবে, কিন্তু বুধ বৃহস্পতি এবং তোমার শুক্র শনি এই 4টে দিন কিন্তু তোমার তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে, পারদ নামবে, আর রাতের দিকে ঠান্ডা অনেকটাই অনুভূত হবে। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সেই অনুযায়ী কিন্তু পূর্বাভাস একেবারেই মিলে গেছে। গতকাল রাতে প্রায় তোমার 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে, যার কারণে ঠান্ডা অনুভূত করেছে গোটা রাজ্যবাসী। এবার তুমি সেটা শহর আগরতলা বলো, কিংবা তোমার শহর কৈলাসহর, কিংবা ধর্মনগর, কিংবা তোমার বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু একই হাওয়া পরিলক্ষিত হয়েছে। এবং যদিও সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর আরো একটি বিষয় বলে দিয়েছিল যে তোমার রবিবার থেকে কিন্তু তাপমাত্রা একটু বাড়তে শুরু করবে। এবং সেই সঙ্গে যদি মাঘ মাসের কথা বলতে হয়, তাহলে গোটা মাঘ মাস জুড়ে কিন্তু রাজ্যবাসীর ঝুলিতে এক প্রকার শীতের আমেজ ছিল। কিন্তু জাকিয়ে শীত সেভাবে উপভোগ করা যায়নি ঠিকই, কিন্তু সেই শীতের আমেজ কিন্তু এখনো পর্যন্ত একটা ভাটা পড়তে শুরু করেছে। সপ্তাহান্তে আরো একটু শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী। তবে হ্যাঁ, পরের সপ্তাহ থেকে কিন্তু আবারই তাপমাত্রা বাড়তে শুরু করবে, যার কারণে তোমার এই একটা উষ্ণতার আমেজ যে লাগতে শুরু করবে। গ্রীষ্ম যে আসতে শুরু করেছে, সেটাও কিন্তু কার্যত আন্দাজ করতে পারবে রাজ্যবাসী বাতাসের জেরে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয়, তা হচ্ছে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। দিনের তাপমাত্রা কিন্তু সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। রবিবারের কথা যদি বলি, রবি থেকে মঙ্গলবারের মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এবং বৃহস্পতি থেকে তোমার সপ্তাহান্ত পর্যন্ত একটা তোমার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং সেক্ষেত্রে তোমার হালকা বৃষ্টি পরিলক্ষিত হতে পারে কিন্তু জেলাগুলির ক্ষেত্রে। এবং যার কারণে মূলত তোমার উপকূল এবং উপকূল সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। আর যার কারণে সেই প্রভাবটা এবার রাজ্যের মধ্যেও পড়তে পারে। রাজ্যের কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, কোথাও বা তোমার ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এক প্রকার যে ভারী বৃষ্টিপাত হবে তা কিন্তু নয়। এবং সেই জায়গা থেকে আমি যদি তাপমাত্রার কথা বলি যে কত থাকবে, দেখো আজকে ম্যাক্সিমাম তাপমাত্রা সর্বোচ্চ থাকবে তোমার 28 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর যেটা স্বাভাবিক বলেই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। একই সঙ্গে তোমার সর্বনিম্ন তাপমাত্রা তা থাকবে তোমার 16.5 ডিগ্রি সেলসিয়াস, আর সেটা স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকালকের থেকে আর্দ্রতা কিছুটা হলেও কমছে। গতকালকে যেটা মানে আর্দ্রতার পরিমাণ ছিল 99%, তা তোমার আজকে ম্যাক্সিমাম যেটা বলা হচ্ছে যে তোমার 94% থাকবে ম্যাক্সিমাম আর্দ্রতা। এতটা তোমার মানে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে না। আর সেটা তোমার মিনিমামের ক্ষেত্রে যদি বলতে হয় সেটা তোমার থাকবে 47%। আর এই এবং যদিও এই ক্ষেত্রে মানে আগামী তোমার 4 থেকে 5 দিনের মধ্যে কোনো ধরনের সতর্ক বার্তা থাকছে না। তবে এই যে তোমার হালকা একটা বৃষ্টিপাত হবে, এতে করে সেখানে বলা হচ্ছে যে পূর্বাভাস মতো শুক্রবার তাপমাত্রা একটা পারদ নেমেছে, এবং আগামীকাল যেহেতু রবিবার তাই সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হবে। এবং একই সঙ্গে সকাল এবং সন্ধ্যাতে কিন্তু মনোরম আবহাওয়া থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী সপ্তাহের দিকে শেষের দিকে যেটা বৃষ্টিপাতের কথা বলছে সেটা কিন্তু সামান্যভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে যেহেতু একটা বিয়ের মৌসুম রয়েছে, সেখানে কি বৃষ্টি আদৌ বাধাবিঘ্ন মানে ঘটাতে পারে? একেবারেই না। দেখো সেক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হতে পারে, সেটারও সম্ভাবনা খুবই কম, প্রায় তোমার 1 থেকে 2% মতো হতে পারে। কিন্তু অন্যদিকে আরো একটি বিষয়, তা হচ্ছে তোমার উত্তর বঙ্গোপসাগরে বিপরীতমুখী একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে কিন্তু তোমার মানে পশ্চিমবঙ্গেতে কিন্তু বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, যার জেরে তোমার কুয়াশার সম্ভাবনা একটা বেড়ে গেছে রাজ্য জুড়ে। পাশাপাশি শহরাঞ্চলে একটা আংশিক মেঘলা আকাশও গত দু একদিন ধরে দেখা দিয়েছিল। তবে এখন আর ঘন কুয়াশা সেভাবে থাকবে না, কিন্তু হ্যাঁ বৃষ্টি হলেও সেখানে ঠান্ডারও কিন্তু তেমন প্রভাব থাকবে না। যদি বৃষ্টিপাত হয় তাহলে সেখানে একটা গা ঘামতে পারে, কিংবা তোমার সেই আর্দ্রতার পরিমাণ অনেকটা বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে এও খবর রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীতমুখী ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু মানে একটা অকাল বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। সেটা তোমার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবটাই থাকছে তোমার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তোমার বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। আর যার প্রভাবটা কিছুটা হলেও পরোক্ষভাবে তোমার রাজ্যের উপর পড়বে। ভোরের দিকে এখন যেহেতু একটা শীত মানে ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে, সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে শীত বস্ত্র কিছু হলেও সাধারণ মানুষ গায়ে দিচ্ছে। কিন্তু এই যে শীতের আমেজ সেটা যে পাকাপাকি ভাবে গায়েব হতে পারে সেই কথাও কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হচ্ছে। এবং আগামী তোমার সোমবার বা মঙ্গলবারের থেকে কিন্তু তোমার কুয়াশার দাপট অনেকটাই কমে যাবে। একই সঙ্গে তোমার ঠান্ডার আমেজটাও কমে যাবে। তাই ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। পাশাপাশি মঙ্গলবারের কথাও যেটা বলা হচ্ছে যে মঙ্গলবার বিকেলের পর থেকে কিন্তু আংশিক বা সম্পূর্ণভাবে মেঘলা আকাশ থাকবে জেলাগুলির ক্ষেত্রে। এবং সেখানে তোমার 19 ফেব্রুয়ারি থেকে গোটা গাঙ্গেয় বঙ্গে কিন্তু একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর জেরে তার প্রভাবে তোমার মেঘলা আকাশের সম্ভাবনাও কিন্তু কোথাও গিয়ে এড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওয়া অফিসের পক্ষ থেকে আজকে সেই কথাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ তীব্র গরমে যে অস্বস্তি তা কিন্তু এখনই শুরু হচ্ছে না, আরো ঠিক একটি মাস শীত এবং গরমের মধ্য দিয়েই দিনগুলি কাটবে। কারণ বসন্ত চলছে, আর বসন্তের বাতাসে তেমন গরমও থাকে না, আবার একেবারে হালকা মৃদু শীত অনুভূত হয়। তাই এই বসন্তের ভরা বাতাসে তেমন যে আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন নেই, অন্যদিকে বৃষ্টিরও কোনো ধরনের এই মুহূর্তে আভাস নেই, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।